হ্যালো বন্ধুরা, আমি অনির্বাণ, তোমাদের ফ্রেন্ডলি গার্ডেনার অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। তো বন্ধুরা, আরেকটা সকালে আরেকটা নতুন ভিডিওর সাথে অনির্বাণ চলে এসছে, তোমাদের ফ্রেন্ডলি গার্ডেনার। আর প্রতিদিন যেই ভিডিওগুলো আমি দিয়ে থাকি সেই ভিডিওর একটাই লক্ষ্য থাকে, তোমাদের নতুন কিছু কথা বলা, নতুন কিছু পথের দিশা দেখানো, যাতে তোমাদের বাগান করতে অনেক সুবিধা হয়। যেমন গতকালকেই একদম সম্পূর্ণ নতুন ধরনের একটা বাগানের কনসেপ্ট তোমাদের কিন্তু আমি জানিয়েছি। এই ধরনের বাগান আমি জানি না তোমরা আগে দেখেছো কি না, কিন্তু যাদের একদমই জায়গার অভাব বাড়িতে, তাদের জন্য কিন্তু আদর্শ। বর্তমানে জায়গা খুব কমে যাচ্ছে, সবাই ফ্ল্যাট কালচারে চলে এসছে, ফ্ল্যাট বাড়িতে থাকে। তো ফ্ল্যাট বাড়িতে এত জায়গা নেই যে বড় বড় টব দিয়ে গাছ করতে হবে, কিন্তু সেই জায়গা থেকে দাঁড়িয়ে গতকালকের ভিডিওতে তোমরা দেখেছো, মানে একদম কাঁচের ছোট্ট একটা জার, কাঁচের ছোট্ট একটা বয়ম, তার মধ্যে বাগান। মানে ভাবা যায়, মানে বাগান করার কনসেপ্টটা মানে কোথায় চলে এসছে। মানে যারা দেখোনি কালকের ভিডিওটা, মানে অবশ্যই দেখো, না দেখলে বিশাল মিস হবে। মানে দারুণ ভিডিও হয়েছে। এবার চলে আসা যাক আজকের কথা। আজকে এতক্ষণ থাম্বনেল টাইটেল দেখে নিয়েছো, একদম ঠিক। আজকের ভিডিওটা মেনলি বলতে পারি যারা একদম নতুন বাগান শুরু করছে তাদের কথা মাথায় রেখে আজকে ভিডিওটা করা হচ্ছে। কারণ তাদের প্রচুর প্রচুর কমেন্ট আসছে, বিভিন্ন রকম সমস্যা, সেই সমস্যার কথা মাথায় রেখে আজকে কিন্তু কথাগুলো আলোচনা করব। দেখো, প্রতিদিন নতুন নতুন মানে বন্ধুরা আমার চ্যানেলে যোগ হচ্ছে, প্লাস নতুন নতুন বাগানই কিন্তু প্রতিদিন কেউ না কেউ বাগান শুরু করছে। বাগান শুরু করতে গিয়ে বিভিন্ন রকম সমস্যা কিন্তু তাদের হচ্ছে। কারো গাছ মরে যাচ্ছে, কারো গাছ বাড়ছে না, বা কি করবে তারা নিজেরাই বুঝতে পারছে না। আজকে আমি তোমাদের 5টা পয়েন্ট বলবো, এই 5টা কারণের জন্য তোমাদের বাগান হচ্ছে না বা বাগানে বিভিন্ন রকম সমস্যা হচ্ছে। এই 5টা কারণ যদি তোমরা রেকটিফাই করতে পারো, তাহলে 100% তোমাদের বাগান করতে কোনো সমস্যা হবে না। বোঝা গেছে? একদম সহজ সহজ কিছু কথা বলবো যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। দেখো, প্রথম কারণ যেটা সবার প্রথমে তোমরা করে ফেলছো, সেটা হচ্ছে গাছ নির্বাচন। আমি বহুবার তোমাদের এই কথাটা বলেছি যে গাছ নির্বাচন করাটা একটা খুবই ভাইটাল জিনিস, যেটা প্রচুর মানুষের গণ্ডগোল করছো। এবার তুমি নতুন বাগান শুরু করছো, আর ধরো আমার অর্কিডের ভিডিও দেখেছো, তোমার অর্কিড ভালো লেগেছে, পদ্মের ভিডিও দেখেছো, তোমার পদ্ম ভালো লেগেছে, বোগনভিলিয়া দেখেছো, তোমার বোগনভিলিয়া ভালো লেগেছে। তুমি তোমার ইচ্ছে হয়েছে তুমি বাগান করবে, তুমি কি করলে, অর্কিড, পদ্ম, বোগনভিলিয়া তিনটেই বাড়িতে নিয়ে চলে আসলে, ঠিক আছে? তারপর কি করলে, তুমি কোনোটাই ঠিক মতো করতে পারলে না। আলটিমেটলি একটা দিনের পর তোমার পদ্ম গ্রোথ নেওয়া বন্ধ হয়ে গেল, আস্তে আস্তে পদ্মটা পচে গেল, টিউবারটা পচে গেল। তারপর বোগনভিলিয়ার গোড়ায় জল জমে বোগনভিলিয়া গাছটা মারা গেল। আর অর্কিডটায় কিছুই বুঝতে পারছে না, পাতাগুলো সব ঝরে গেল, কালো কালো হয়ে গেল, অর্কিডটাও মারা গেল। এই জিনিসটা প্রথমেই বন্ধ করতে হবে। কি গাছ করব না করব সেটা একটা ক্লিয়ার মানে আইডিয়া তোমাদের থাকতে হবে। আমি সবসময় তোমাদের এটা বলি, তোমাদের যেরকম জায়গা, যেরকম সানলাইট, তার ওপর কিন্তু গাছ নির্বাচন করতে হবে। সর্বোপরি একসাথে বিভিন্ন রকম গাছ শুরুতেই কেনা যাবে না, এটা হচ্ছে সবথেকে বড় পয়েন্ট। তুমি গাছ করা সবে শুরু করেছো, তুমি অর্কিড কিনছো, বোগনভিলিয়া কিনছো, গোলাপ, জবা, ডালিয়া, মানে যাবতীয় সব গাছ করতে আরম্ভ করেছো, এরকম করলে কিন্তু হবে না। যে কোনো একটা দিক ধরে তোমাদের চলতে হবে, বোঝা গেছে? এই জন্য বলি সবসময় সহজ গাছ দিয়ে শুরু করব আমরা। জবা, বেলি, টগর, বোগনভিলিয়া, মানে একটা লাইন ধরে গাছ করব। এবার এমন গাছ করছো, কোনো গাছে জল কম লাগে, কোনো গাছে জল বেশি লাগে, কোনো গাছ ছায়া পছন্দ করে। এই রকম করলে প্রথমেই যদি তুমি এইসব করতে যাও, তাহলে তোমরা কিন্তু ঘেঁটে যাবে, তোমাদের কিন্তু গাছ একটাও ভালো হবে না। এই জন্য বলবো এমন গাছ করো যেটা একটা লাইনে আছে, বোঝা গেছে? এবার তোমাদের যদি ধরো ছাদ নেই, ব্যালকনি আছে, ব্যালকনির মতো গাছ করতে হবে। ব্যালকনিতে তুমি যদি এখন
ভাবো যে আমি একটা বিশাল বড় বোগেনভেলিয়া গাছ করবো, প্রচুর ফুল হবে, কোনো দিনও হবে না। ঠিক আছে, ব্যালকনিতে যদি মানে 7 থেকে 8 ঘন্টা যদি ডাইরেক্ট সানলাইট না পড়ে, তোমাদের বোগেনভেলিয়া কিন্তু সেই রকম জায়গায় যাবে না। ক্লিয়ার? তাহলে তোমাদের ব্যালকনির মতো গাছ করতে হবে, ইনডোর গাছ করতে হবে, তারপর বিভিন্ন রকমের অর্কিড করতে পারো, হয়া করতে পারো। কিন্তু অর্কিড হয়া ক্ষেত্রে আমি বলবো এটা কিছু দিন বাদে, মানে আগে একটু হাতটা ম্যাচিওর করে নাও, নর্মাল গাছ করে 6 মাস 7 মাস, তারপর গিয়ে অর্কিড হয়াতে মানে আসো। আজকে কথাগুলো কিন্তু একটা নতুন বাগান যারা শুরু করছো তাদের জন্যই বলছি। যারা এক্সপার্ট হয়ে গেছো, বহু দিন ধরে বাগান করছো, হ্যাঁ তাদেরও অনেক সময় গন্ডগোল হয়ে যায়, ডেফিনেটলি হয়। কিন্তু আজকে কিন্তু একদম নতুন বাগান যারা শুরু করেছে তাদের কথা মাথায় রেখে আছে কথাগুলো আমি বলছি। তো এইটা হলো নাম্বার 1। নাম্বার 2 পয়েন্ট কি, মাটি। মানে নাম্বার 2 হচ্ছে আরেকটা ভাইটাল, সেটা হচ্ছে মাটি। দেখো মাটির কথা যখন বললাম, একটু মাটি দেখাই। আমার এখানে দেখো মাটি এখানে ছড়ানো আছে, এটা রোদে দেওয়া আছে। এবার এইটা হচ্ছে আমার মানে পুরনো মাটি, ঠিক আছে। এটাকে এখন রোদ খাওয়াচ্ছি, রোদ খাইয়ে তারপর এটাকে গুঁড়ো করব, গুঁড়ো করে তারপর এটাতে গাছ বসবে। এবার অনেকে কি করছো, এই রকম ডালা ডালা মানে মাটি মানে শুকোনোর কোনো ব্যাপার না, এই রকম ডালা ডালা মাটির মধ্যে গাছটা বসিয়ে দিচ্ছ, মানে না ভাঙছো না কিছু করছো। ঠিক আছে, এটাকে তো এরকমভাবে ভাঙতে হবে, এটাকে ভেঙে তারপর রোদে দিতে হবে, তারপর সেটাতে গাছ বসবে। তুমি যদি এই রকম ডালা মাটির মধ্যে গাছ বসাও, কোনো দিনও তোমাদের গাছ কিন্তু ভালো হবে না, লিখে দিচ্ছি। আর কি আছে, সবসময় দোআঁশ মাটি বা বেলে দোআঁশ মাটি, এই রকম মাটিতে গাছ ভালো হয়। একদম এঁটেল মাটিতে যদি আমি ভাবো গাছ করবো, একদম শক্ত, একদম মানে পাথরের মতো শক্ত মাটি, কোনো দিনও এঁটেল মাটিতে ভালো গাছ করা পসিবলই না। বোঝা গেছে? তো সবসময় চেষ্টা করবে বেলে দোআঁশ মাটি এই ধরনের মাটিতে গাছ করা। আর মাটিটাকে আনার পর মাটিটার পেছনে খাটতে হবে, মাটিটাকে ভালো করতে হবে। ঠিক আছে, মাটিটাকে গুঁড়ো করতে হবে, রোদ খাওয়াতে হবে 2-4 দিন। ঠিক আছে, তারপর গুঁড়ো করে চেলে একদম মিহি দানা হয়ে যাবে, মানে একদম মিহি হয়ে যাবে। সেই রকম জায়গায় মাটির কন্ডিশনটাকে নিয়ে যেতে হবে। ডাইরেক্ট মানে আমি রাস্তা থেকে বা যেখান থেকে মাটি নিয়ে আসলাম, এই রকম মাটি আর এর মধ্যেই গাছ বসিয়ে দিলাম, কোনো দিনও তোমাদের গাছ হবে না। বোঝা গেছে? অনেক বন্ধুরা কিন্তু এই ভুলটা করেছে, আমি ছবি দেখেছি, তো ছবি দেখেই আমি কথাটা তোমাদের বলছি। এর পরের যে পয়েন্ট, সেটা মানে যে গাছ করে, সেটা নতুন বাগানে হোক পুরনো বাগানে হোক, তাদের মাথায় শুরুতেই ঘোরে, মানে গাছের থেকে সেটাই মেন ইম্পর্টেন্ট জিনিস হয়ে যায় তাদের। সেটা হচ্ছে গাছে কী খাবার দেবো। এবার মানে একটা কথা বলছি বন্ধু, মানে খাবারটা কিন্তু সেকেন্ডারি, প্রাইমারি হচ্ছে তোমাদের গাছের বেসিক যে পরিচর্যা, সেটাই হচ্ছে প্রাইমারি। একটা গাছ করতে গেলে সবসময় আগেই তুমি চিন্তা করছো কী খাবার দেবো, এই গাছে কী খাবার দিতে হবে। মানে তোমাদের গাছের সম্বন্ধে কোনো আইডিয়া নেই, তুমি গাছের যে এনপিকে কিনছো, পটাশ কিনছো, ডিএপি কিনছো, এই সব করলে হবে না। গাছের বেসিক যে নিড, সেটা হচ্ছে মাটি, বালি, ভার্মিকম্পোস্ট বা মাটি, গোবর সার, ভার্মিকম্পোস্ট। প্রথমে শুরুতে এতেই গাছ করো, এতেই তোমাদের গাছ কিন্তু হবে। এবার আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ যত ওপরের দিকে উঠবে, তখন তুমি এনপিকে দাও, পটাশ দাও, 10-26-26 দাও, যা ইচ্ছা দাও। কিন্তু শুরুতেই যদি তুমি এনপিকে নিয়ে আসো, পটাশ নিয়ে আসো, কোনো দিনও কিন্তু তোমাদের গাছ ভালো হবে না, 100% ভালো হবে না। আগে তাই জন্য শুরুতেই একদম খাবারের পেছনে যাবে না, কি খাবার দেবো না দেবো, শুরুতেই কিন্তু আগে বেসিক যে মাটির কনসেপ্ট, সেই মাটিটাকে ভালো করে বানাও, তোমাদের গাছ কিন্তু অটোমেটিক্যালি ভালো হবে। নাম্বার 4 পয়েন্ট কি, শুরু থেকেই তোমাদের কিন্তু এই কীটনাশক আর ফাঙ্গিসাইড, ঠিক আছে, কীটনাশক, ছত্রাকনাশক, এই দুটো দেওয়ার হ্যাবিট করতে হবে একদম স্টার্টিংয়ে। কারণ কীটনাশক, ছত্রাকনাশক গাছে প্রয়োগ না করলে গাছ কিন্তু কখনোই ভালো হবে না, গাছ কিন্তু ভালো উঠবে না। এবার যারা নতুন বাগান করছো, অনেক স্কুলের বন্ধুরা নতুন বাগান শুরু করছো, বা কলেজে পড়ুয়ারা নতুন বাগান শুরু করছো, তাদের ক্ষেত্রে আমি বলবো যে হয়তো শুরুতেই তোমাদের অনেক টাকার গাছ কিনে ফেলেছো, টব কিনে ফেলেছো, তো একসাথে কিনতে পারলে না, ঠিক আছে, আলাদা আলাদা কেন, এই মাসে একটা কীটনাশক কেন, পরের মাসে একটা ফাঙ্গিসাইড কিনবে,
বোঝা গেছে। কিন্তু কীটনাশক আর ছত্রাকনাশক এই দুটো জিনিস রেগুলার বেসিসে তোমাদের দেওয়া প্র্যাকটিস করতে হবে। কারণ অনেকে আছে যেহেতু শুরু থেকে তারা কীটনাশক আর ছত্রাকনাশক দেয় না, ফলে তাদের একটা ব্যাড হ্যাবিট হয়ে যায়, ও দেওয়ার দরকার নেই। ফলে একটা টাইমে গিয়ে কী হয়, তোমাদের এই ব্যাড হ্যাবিটটাই কিন্তু গাছের গ্রোথিংয়ে গাছের বিভিন্ন রকম সমস্যা সৃষ্টি করে। তো প্রথম থেকে যদি তোমরা কীটনাশক ছত্রাকনাশক দেওয়ার ব্যবস্থাটা করো, তাহলে তোমাদের গাছ কিন্তু ভালো যাবে। এবার লাস্ট 5 নম্বর মানে 5th পয়েন্ট, সবথেকে মোস্ট ভাইটাল পয়েন্ট, যেটা আমি লাস্টের জন্য বাঁচিয়ে রেখেছি, সেটা হচ্ছে গাছে জল দেওয়া। যেটা নিয়ে সবাই গণ্ডগোল করে, মানে 100 জনের মধ্যে 95 জন এইখানেই গণ্ডগোল করে, যার জন্য তোমাদের গাছ কিন্তু মারা যায়। জল কখন দেবো, কতটা দেবো, কী জন্য দেবো, কীভাবে দেবো, এইটা আগে বুঝতে হবে। মানে গাছ বসিয়েছি মানে জল ঢেলেই গেলাম, এরকম করলে কিন্তু হবে না। বোঝা গেছে? একটা গাছে মাটি যতক্ষণ না শুকাবে আমরা জল দেবো না। এবার তুমি দেখছো গাছে জল দিয়েছো, মাটি শুকোচ্ছেই না, মানে কালকে জল দিয়েছো আজকেও মাটি শুকোচ্ছে না, তখন তোমাদের বুঝতে হবে মাটিতে কিছু গণ্ডগোল তুমি করে ফেলেছো মাটি বানাতে, মানে জলটা ড্রাই হচ্ছে না, নিশ্চয়ই মাটিতে গণ্ডগোল করেছো। তাহলে তখন তোমাকে দেখতে হবে যে মাটিটা কী গণ্ডগোল করেছো। একটা গাছে জল দেওয়ার মানে 6 থেকে 8 ঘন্টার মধ্যে যেন কমপ্লিটলি ড্রাই হয়ে যায়। আমার এই গাছগুলো দেখেছো, এই গাছগুলোতে মানে 6-8 ঘন্টাও লাগে না, মানে আমার ছাদে যেরকম রোদ আছে, ঠিক আছে, 2-3 ঘন্টার মধ্যেই ড্রাই হয়ে যায়। তো জল দেওয়াটা খুব ভাইটাল, জলটা বুঝে দিতে হবে। মাটি শুকোলে জল দেবো, নিয়মিত দেখতে হবে গাছ কখন জল চাইছে, গাছ কিন্তু জল দিতে হবে, তাহলেই তোমাদের গাছ ভালো থাকবে। মানে মাটি ভেজা আছে আমাকে জল দিতে হবে, মানে জল দিয়ে গেলাম, আমিও জল খাচ্ছি, গাছও জল খাচ্ছে, এইরকম করলে হবে না। গাছকে দেখতে হবে গাছের কখন জল লাগবে। একটা নতুন চারা গাছ বসিয়ে সে কিন্তু প্রচুর জল চাইবে না, সে কিন্তু অল্প জল চাইবে, সেটা বুঝে তোমাদের দিতে হবে। কম জল দিলে কিন্তু গাছ ঝিমোবে, গাছ মরবে না, কিন্তু বেশি জল দিলে গাছের গোড়া পচে যাবে, গাছ কিন্তু শেষ। বোঝা গেছে? এর সাথেও সানলাইট খুব একটা বড় ফ্যাক্টর হয়। সানলাইট যেখানে বেশি আছে সেরকম জায়গায় গাছ দিতে হবে, বা গাছ বসিয়েই সঙ্গে সঙ্গে বাইরে বার করে দেবো ওরকম করলে হবে না, কিছুদিন ছাওয়া জায়গা রাখতে হয়। এরকম কিছু 1-2 পয়েন্ট আমি আরও এক্সট্রা যোগ করে দিলাম। কিন্তু এই যে 5টা পয়েন্ট আমি তোমাদের বললাম, এই 5টা পয়েন্ট কিন্তু ডেফিনেটলি মাথায় রেখো। যারা নতুন বাগান করছো বা কিছুদিন যাবৎ বাগান শুরু করছো, তাদের গাছ বাড়ছে না, গাছ হচ্ছে না, এই কথাগুলো মাথায় রেখো, তোমাদের ডেফিনেটলি তোমাদের গাছ কিন্তু ভালো থাকবে, গাছ ভালো হবে। আজকে চেষ্টা করলাম একদম সরলভাবে তোমাদের বোঝানো, তোমাদের কোথায় সমস্যা হচ্ছে, কোথায় গণ্ডগোল তোমরা করে ফেলছো। এরপরেও যদি তোমাদের কোথাও বুঝতে অসুবিধা হয়ে থাকে বা তোমাদের নতুন কোনো সমস্যা হয়ে থাকে, অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও, তোমাদের সব কমেন্ট উত্তর দেওয়া হবে। আর আমার সাথে যোগাযোগ করার নাম্বার স্ক্রিনে দেখতে পাচ্ছ, সকাল 10টা থেকে রাত 8টা অবধি আমার এই ফোন অন থাকে, আমার সাথে ফোনে কথা বলতে পারো বা হোয়াটসঅ্যাপ করতে পারো। কালকে তাহলে দেখা হচ্ছে একটা নতুন ভিডিওর সাথে। টিল দেন সবাই ভালো থেকো আর সবুজে থেকো, ততক্ষণের জন্য বাই বাই।